ক্লাস 9 থেকে সঙ্গীত চর্চার সূচনা, এরপর বন্ধুদের নিয়ে ব্র্যান্ড তৈরি করে, অতঃপর তরুণ প্রজন্মের কাছে আলাদা অবস্থান করে নেওয়া। বলছি অ্যাশেজ ব্র্যান্ডের ভোকাল জুনাইদ ইভানের কথা। কিন্তু যতটা সংক্ষেপে সহজে বলে ফেললাম, আসলে কি ততটা সহজ? এক শব্দে উত্তর হলো না। রাজধানীর কোনো এক চিলেকোঠায় বসে জানতে চাইলাম আসলে জুনাইদ ইভান কে, কিভাবে তিনি বেড়ে উঠেছেন, কিভাবে আসা হলো তার সঙ্গীত জীবনে। প্রশ্ন শুনে সময়ের দড়ি ধরে ইভান ফিরে গেলেন শৈশবে। তার ভাষ্যে ক্লাস 9-এ ওঠার পরেই গানের চর্চা শুরু আমার। বাড়ির কাছে একটা রেলওয়ে বাংলো ছিল, সেখানে গিয়ে নিজের মন মতো একান্তে গান গাইতাম। মাঝে মধ্যে বন্ধুরাও থাকতো, কিন্তু আমি একাই গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। ব্যক্তি কিংবা সঙ্গীত শিল্পী যেভাবে বলি না কেন, জুনাইদ ইভানের কাছে তার রেলওয়ে বাংলো খুবই স্পেশাল। 2003 সাল থেকে 2016 সাল অবধি তিনি সেখানে গিয়েছেন, গিটারের শব্দে কণ্ঠের মেলবন্ধন ঘটিয়েছেন। জুনাইদ ইভান তার গানের মাধ্যমে কাঁদিয়েছেন, উঠে দাঁড়াতে শিখিয়েছেন, আবার নতুনভাবে বাঁচতেও শেখাচ্ছেন। বর্তমান প্রজন্মের কাছে এক আবেগের নাম অ্যাশেজ। 15 বছর আগে 27শে নভেম্বর 2008 সালে অ্যাশেজের যাত্রা শুরু করেন জুনাইদ ইভান। অ্যাশেজ ছিল, অ্যাশেজ আছে, অ্যাশেজ থাকবে।